কি বন্ধুরা, কেমন আছো? এখন সোয়া দুটো মতো বাজে। আজকে খুব দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের কাছে, তাই না? আর আজকে রান্না টান্নাও সেরকম কিছু ছিল না। কালকের যা ছিল, শুধু এঁচোড় ছিল। এঁচোড়টা ওই রান্নার মেয়েটি করেছে, কিন্তু ওটাকে ঠিক করতে হবে, ঠিক ভালো হয়নি। একটু কম তেল দিতে বললেই ওরা আর ভালো করে রান্না করতে পারে না। আজকেও তোমাদের একটা গল্প শোনাচ্ছি, তারপর বিকেলের দিকে যদি সময় পাই একটা কবিতা শোনাবো। মনে হয় বিকেলের দিকে হবে না, একটু পরেই শোনাবো, কারণ বিকেলে আমার একটা বিয়ে আছে। আমার বিয়ের নেমন্তন্ন আছে, খুব কাছের বন্ধুর মেয়ের বিয়ে। আমার হাজবেন্ডও যাবেন আমাকে সঙ্গে, কারণ এই অবস্থায় আমাকে একা ছাড়া যায় না। আর ও বাড়িতে এসে দুজনকেই নেমন্তন্ন করে গেছে, ও আর ওর বর। কাজেই যেতে হবে। ঠিক আছে, গল্পটা পড়ি। নীরব ভালোবাসা গল্পটার নাম। ভালোবাসাটা কখনো কখনো নীরব হয়। নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে অনেক চোরা ভালোবাসা। তোমায় আমি কোনোদিনই ঠিক বুঝে উঠতে পারিনি। নিজের চারিদিকে এক গভীর খাদ কেটে রেখেছ, যে খাদ পার হয়ে আমি কোনোদিন পৌঁছতে পারিনি তোমার কাছে। আমি খুব সাধারণ মেয়ে, আমি কি করে অত গভীরতা পরিমাপ করব বলো? তাই তুমি বারবার আমার মনের পরীক্ষা নিতে, দেখতে পাশ করি কিনা। তোমার ওই উদাসীনতা, এলোমেলো চুল আর গভীর দুটো চোখের দৃষ্টি আমায় আকর্ষণ করত প্রবলভাবে। কিন্তু আমি কিছুতেই অযাচিতভাবে কোনোদিন তোমার কাছে যেতে পারিনি। কাজ রাতের শয্যায় কখনো ক্লান্ত হয়ে এসে আমার পাশে নিঃশব্দে শুয়ে পড়তে, আবার কখনো বা খুব কাছে এসে আমায় টেনে নিতে। সারাদিন খুব বেশি কথা বলতে না, প্রয়োজনীয় কিছু কথা নিজের মায়ের সাথে বলে প্রয়োজনীয় কিছু কথা নিজের মায়ের সাথে বলে বেরিয়ে যেতে। হ্যাঁ, যাবার আগে একবার আমার দিকে তাকিয়ে বলতে, যাচ্ছি। তোমার মা আমায় ওইটুকু সময়ও দিতেন না, তার আগেই বলে দিতেন। যাচ্ছি বলে না, বলতে হয় আসছি। আচ্ছা বৌমা, ও না হয় পুরুষ পুরুষ মানুষ, ও হয়তো জানে না, কিন্তু তুমি শুধরে দেবে তো? তুমি শুধরে দেবে তো? মা কি কিছুই শিখিয়ে পাঠাননি? আমি বলতে পারতাম, শুধরবার সুযোগটা পেলাম কোথায়? কিন্তু চুপ করে থাকতাম, শুধু আমার চোখ দুটো জলে ভরে আসতো। তুমি হয়তো আর চোখে দেখতে সে জল, কখনো কিছু বলতে না, বেরিয়ে যেতে। প্রায় প্রতিদিনই বেরোবার সময় তোমার মায়ের কোনো কঠিন কথায় আমার চোখে জল এনে দিত, আর তুমি বিনা প্রতিবাদে বেরিয়ে যেতে। কখনো আমার হয়ে একটিও কথা বলনি। একদিন বার হবার সময় উনি বললেন, বাবা, আজ আমার গুরুবারের কীর্তন আছে, আসতে রাত হবে হয়তো, কাল আসবো। বৌমা, নিজেকে নিয়ে মত্ত থেকো না। বাবু এলে যত্ন আত্তি করো, তোমার স্বামী হয় কথা ভুলো না। মা তো কোনো কিছুই তোমায় শিক্ষা দিয়ে পাঠাননি, তাই আমায় এত কথা বলতে হচ্ছে। বোবারও মুখ থাকে, সেদিন মুখ ফোটে, তাই সেদিন জল ভরা চোখে কান্না ধরা গলায় বলে ফেলেছিলাম, আমি আর যত্ন করার সুযোগ পেলাম কোথায়? এই কথায় তোমার মা দাও দাও করে জ্বলে উঠলেন। তোমার সেদিন বেরোতে দেরি হয়ে গেল। অনড় করে মাকে শান্ত করলে। মা মা- মা আর আর আমি যে একটা মানুষ ঘরের কোণে বসে নীরবে কেঁদে যাচ্ছি, সেদিকে তোমার কোনো দৃষ্টি নেই। কিছুক্ষণ পর তোমার মা বেরিয়ে গেলেন, আর আমি প্রবল অভিমানে কেঁদে কেটে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাথায় কার হাতের স্পর্শ অনুভব করলাম। ঘুম ভেঙে দেখি ঘুম ঘুম- ঘুম হঠাৎ মাথায় কার হাতের স্পর্শ তাকিয়ে অনুভব করলাম, তাকিয়ে দেখি তুমি।
চোখ মুছে উঠে বললাম, দেখলাম একটা প্লেটে আম সন্দেশ আর দই নিয়ে আমার সামনে ধরে বললে, নাও খেয়ে নাও, না খেয়ে থাকতে নেই, তোমার পছন্দের মিষ্টি তো। আমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে আমার পছন্দের? ভালোবাসলে ঠিকই জানা যায়। তুমি আমায় সত্যি ভালোবাসো? ভালোবাসা শুধু এর কিছুদিন পরে, তুমি আমায় সত্যি ভালোবাসো? ভালোবাসা বুঝে নিতে হয়। নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে নীরব ভালোবাসা। এর কিছুদিন পর আমার জন্মদিন ছিল। তুমি সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমার হাতে এক একগোছা তাজা রজনীগন্ধা আর এক বাস্ক আম সন্দেশ দিয়েছিলে। সেই নিয়ে তোমার মা তুমুল কাণ্ড করলেন। এই ছোটলোক বাড়ির মেয়ে এসে আমার ছেলেটাকে বদলে দিচ্ছে। বাবু এরকম একদম ছিল না। আগে সব সময় মিষ্টি এনে আমার হাতে দিত, এখন বইয়ের হাতে দিচ্ছে। তুমি একটা কথাও বললে না, শুধু আমার দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে দেখে বললে, প্রতিদিন তোমার চোখের জল দেখতে আমারও ভালো লাগে না। বড় বেশি দাম দিতে হচ্ছে তোমায় আমার সাথে ঘর করার জন্য। আমার মায়ের আমার প্রতি অধিকার বোধ খুব তীব্র। 2 বছরের আমাকে নিয়ে মা বিধবা হয়েছিলেন। বহু কষ্টে আমি বহু কষ্ট করে আমায় বড় করে তোলেন। মায়ের জীবনে আমি ছাড়া আর কিছু নেই, তাই সবসময় হারাই হারাই ভয়। এরপর তুমি আরো বেশি নির্লিপ্ত হয়ে গেলে। সারাদিন আমাদের মধ্যে কোনো কথাই হতো না। রাতের বেলা মাঝে মাঝে কাছে আসতে। ভালোবাসাহীন এই শারীরিক সম্পর্কে, এই উদাসীনতা নির্লিপ্ততায় আমিও খুব ক্লান্ত হয়ে পড়ি। আমি একটা চাকরি জোগাড় করি শহরের বাইরে। রাতে তুমি শুতে এলে আমি বললাম, কাল চলে যাচ্ছি। কোথায়? আমি বললাম, একটা চাকরি পেয়েছি শহরের বাইরে। সত্যি চলে যাচ্ছ তাহলে? এটা কি কোনো জীবন? একে কি কোনো সম্পর্ক বলে? সমস্ত দিন কথা বলার কোনো সুযোগ নেই। নির্বাক স্বামী স্ত্রীর ভূমিকা পালন করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি ভেতরে ভেতরে। আমি অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না। এতটা উদারতা আমার নেই। একটু চুপ করে থেকে আমায় বললে, তোমার এই অভিযোগের উত্তর সত্যিই আমার কাছে নেই। আবার তোমার সাথে দেখা হলো দীর্ঘ 10 বছর পর। একসাথে কিছুটা পথ হাঁটলাম, তোমার সাথে জীবনে এই প্রথম। হাঁটতে হাঁটতে তুমি একটা কথা বললে, আজও আমার ঘরটা খালি আছে, কিন্তু মা এখনো আছেন। আমি বললাম, আমার ঘরও খালি আছে, তবে বাবা মারা যাওয়ার পর মাকে কাছে এনে রেখেছি। তুমি হাসলে, বড় সুন্দর করে হাসলে। এমন সুন্দর হাসি তোমার মুখে দেখার সুযোগ আমার কোনোদিন হয়নি। আমি বললাম, চলি এবার তাহলে? হ্যাঁ, এসো। তারপর বললে, আমার ঘরটা কিন্তু খালি আছে এবং খালিই থাকবে। যেতে যেতে আমি বললাম, আমার ঘরও খালি আছে, শুধু মা আছেন। এই যে আমরা সব সময় বলি, শাশুড়িদের বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হলো, ছেলের বউ দায়িত্ব নিতে চান না। কিন্তু এক একজন শাশুড়ি সত্যি এরকম অধিকারবোধ দেখিয়ে ছেলে বউয়ের সম্পর্কের মধ্যে এমন একটা দূরত্ব এনে দেন যে বউ বাধ্য হয় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে, বা কেউ নীরবে মেনে নেয়, যার কোনো উপায় নেই। অনেক সময় এই কথাও বলা হতো যে, আমি শুনেছি আমার মা কাকিমার কাছ থেকে, যে স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়ি এসে শোবেন, উনি একা শুতে পাচ্ছেন না, বা একা শুতে পাচ্ছেন না বলে শ্বশুর মারা গেছে বলে ওর স্বামীকে গিয়ে স্ত্রীর পাশে, শাশুড়ির পাশে শুতে হবে, স্ত্রী একা ছেলে মেয়ে নিয়ে শোবে। এই যে দুজনের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়া, এগুলো কি একটা মেয়ের মনে গেঁথে যাচ্ছে না? তার জীবনটা নষ্ট হচ্ছে না? জীবনের সোনার সময়টা, গোল্ডেন পিরিয়ড যাকে বলে, সেটা নষ্ট হচ্ছে না? তার মনে মনে সেই প্রভাবটা কি থেকে যাচ্ছে না? তখন সেই রাগটা পরে
গিয়ে যখন তার বার্ধক্য আসে তখন। কিন্তু অসহায় হয়ে গেলে আসাটা উচিত না, কিন্তু আমরা তো মানুষ, সবাই মানুষ, এসে যায়। কোথাও গিয়ে আমরা মানুষ, আমরা ভগবান নই, এসে যায়। কিন্তু তবু কর্তব্য করতে হয়। হয়তো কোনো রকমে কেউ কর্তব্য করে, আবার কেউ মন দিয়েও করে। কিন্তু কর্তব্যটা করে যেতে হয়। বৃদ্ধাশ্রমে বসিয়ে দিয়ে আসাটা কোনো কাজের কথা যেমন নয়, একটা মেয়ে ছেলে বউয়ের সংসার ভেঙে দেওয়া বা একটা তাদের আলাদা করে দেওয়া, একটা ছেলেও কিন্তু তার মায়ের প্রতি এতে বিরক্ত হয়ে যায়। এবং কেন যে তারা বৃদ্ধাশ্রমের কথা এখন ওঠে, এবং আমার মনে হয় বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা তো ভালোই থাকেন। তারা তাদের সমবয়সী বন্ধু পান। আর আজকালকার শাশুড়িরা ছেলে বউয়ের সঙ্গে কিন্তু খুব একটা থাকতে চান না। যেমন ছেলে বউও শ্বশুর শাশুড়ির সঙ্গে বরং তারা থাকতে চায়, কারণ তারা অফিসে যায়, চাকরি করে, শাশুড়ি ছেলে বাচ্চা দেখবে, কিন্তু শাশুড়িরাই থাকতে চান না। ঠিক আছে, আজকের মতো এখানেই।